হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আপনারা আজকে আসলে নেক্সট পার্টটি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আসলে আপনাদেরকে জানাতে চাইছিলাম এই গরমে বাসার মধ্যে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন, তো একটু হলেও ভালো থাকবেন কিভাবে, সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আর আশা করছি সবাই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন। আসলে এটি মূলত চলতেছে একটি হাট ওয়েভ। আসলে এই ওয়েদারটা খুব খারাপ একটি ওয়েদার, যেটি আসলে কি বলবো, মারাত্মক ব্যাধির মতো সৃষ্টি করতেছে। তো চলুন আপনাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করি। বিষয়গুলি হচ্ছে, আপনারা বাসায় এসে যখন পানি পান করবেন, সেই পানিটা আপনারা ধীরে ধীরে পান করবেন। ধীরে ধীরে বসে থেকে খুব ধীর স্থির সহকারে আপনারা সেই পানিটি পান করবেন। আর সবসময় একটি জিনিস পরিহার করবেন, সেটি হচ্ছে ফ্রিজে রাখা এই যেসব বরফ এগুলা আছে, এই সবগুলো আপনারা পরিহার করার চেষ্টা করবেন। এটি পরবর্তীতে কিডনির উপর বা বিভিন্ন ব্যাধির সমস্যা হতে পারে। তো পয়েন্টটি হচ্ছে, বর্তমান কিন্তু এখন পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে বর্তমান 40 ডিগ্রি সেলসিয়াসের উপর সবকিছু চলে গেছে। খেয়ে মনে করেন যে আমি মোটর সাইকেল নিয়ে আসতেছি, আমার নাক দিয়ে মনে করেন একদম পুরো রক্ত পড়ে যাবে, এরকম এক অবস্থা। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, বাসা থেকে যখন আসবেন, তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস যখন অতিক্রম করবে, তখন ঘরে চলে আসুন বা অবস্থান করুন আপনারা। কারণ 38 ডিগ্রি সেলসিয়াসের উপর যখন যাবে, সেটা আপনার শরীরের উপর প্রভাব নাও ফেলতে পারে। তো এই বিষয়টি আপনারা সবাই লক্ষ্য রাখবেন। আর রুমে এসেই সবাই তাড়াহুড়া করে ঠান্ডা পানি বা কিছু বা চোখ মুখ একদম ফ্রেশ করে নেবেন না, কারণ এটিতে ঘরের তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কারণে কিছু সময় লাগতে পারে। আর যেটি বললাম, রুমে এসে সঙ্গে সঙ্গে গোসল করবেন না, অবশ্যই আধা ঘন্টা অপেক্ষা করুন, হাত মুখ ধুয়ে তারপর গোসলে যাবেন। আর সবাই বারবার অল্প করে স্বাভাবিক পানি পান করুন। জুস বা আপনার বিভিন্ন অ্যালকোহল জাতীয় এগুলো থেকে পরিহার পরিহার চলুন। আর স্বাভাবিক শরবত, ডাব পানি এগুলো আপনারা পান করতে পারেন, এটি শরীরের জন্য ভালো। এগুলো নিষিদ্ধ করা হয়ে থাকে না, তবুও সবকিছু স্বল্প পরিমাণে করাটাই বেশি ভালো। আর পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করুন শরীরকে স্বাভাবিক করার পর। আর এই প্রচন্ড গরমে সবারই ক্লান্তি থাকার কথা। এই ক্লান্তির অবসাদ আপনাদের দূর করার জন্য সবচাইতে আমরা যে ভুলটা করি, আসলে আমিও এই ভুলটা মাঝে মধ্যে করে থাকি। আসলে বাইরে থেকে রুমে এসে যাওয়ার পর ফ্রিজ থেকে ঠান্ডা বরফ বা এগুলো নিয়ে জুস টুস বানায় খেয়ে ফেলি। আসলে কিন্তু এটি সবচাইতে মারাত্মক ক্ষতিকর। তো আপনারা সবাই বিষয়টি পরিহার করার চেষ্টা করবেন। আর এই গরমে সবচাইতে বিষয় যেটি হচ্ছে, সেটি হচ্ছে যখনই আপনাদের শরীর অস্বাভাবিক মনে হবে, তখনই সঙ্গে সঙ্গে ঘরে চলে আসুন। আর আজকের ওয়েদারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বাজে মোটামুটি বিকেল 5টা 50, মোটামুটি 6টার দিকে, তারপরেও যেন রোদ গরম কিছুতেই কমতেছে না। আর আশা করা যায় আবহাওয়া ওয়েদার সবকিছু ঠিকঠাকের মধ্যে চলে আসবে। তো আপনাদের এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। আশা করছি আপনারা আমার এই পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড পেজটিকে ফলো করে দিয়েন। আসলে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে, যার কারণে পেজটিকে সবাই ফলো করে দিয়েন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।